নমস্কার বন্ধুরা, লার্ন বুকস ইন বেঙ্গলিতে তোমাদের সবাইকে স্বাগত। আমি এই চ্যানেলটা খুলেছি বিভিন্ন যেই টপিক থাকবে সেটা বিভিন্ন বইয়ের, সেটা ইংলিশের কোনো বই হতে পারে বা অন্য কোনো ভাষার বই হতে পারে, সেই বইয়ের কোনো টপিক বা যেই টপিক আমাদের সবারই কম বেশি জানা জরুরি, ছোট হোক বা বড়, যারা একটু জ্ঞান অর্জন করতে চায় তাদেরকে আমি সহজ ভাষায় বাংলায় বলবো। এই ভিডিওটা এমনকি এই চ্যানেলে যে ভিডিওগুলো আমি ভবিষ্যতে দেব সেগুলো ইন্ডিয়া, বাংলাদেশ বা আরও বিভিন্ন দেশে যারা বাঙালিরা আছে, যারা বাংলাকে ভালোবাসে, যারা বাংলায় সব জানতে চায়, তাদের জন্য খুব উপযোগী হবে। চলো আর বেশি দেরি না করে আমি আজকের টপিক নিয়ে আলোচনা করি। আজকের টপিকে আমি খুব ছোট একটা পার্ট রেখেছি, যেহেতু এটা আমার প্রথম দিকের ভিডিও। আজকের টপিকে আমি আলোচনা করব ভূগোলের খুব ছোট একটা টপিকের ব্যাপারে। এই টপিকটা হচ্ছে গিয়ে ইউনিভার্স, মানে মহাবিশ্ব। তা মহাবিশ্ব বলতে আমরা কি বুঝি? দেখো, মহাবিশ্ব বলতে আমরা বুঝি যে কোনো ভৌত পদার্থ, শক্তি, আমাদের চারিপাশে যে গ্রহ, উপগ্রহ, তারামণ্ডল, আরও যা যা আছে সবকে আমরা একসঙ্গে ইউনিভার্স বলি। তুমি যাই দেখছো, যাই তোমার সামনে আছে, সবই একটা ইউনিভার্সের আন্ডারে। এবার অনেকগুলো গ্যালাক্সি, গ্যালাক্সি মানে তুমি আকাশগঙ্গা যেটাকে বাংলায় বলে, বা ছায়াপথ, বিভিন্ন গ্যালাক্সি, প্রচুর গ্যালাক্সি আছে আমাদের সারা বিশ্বে। প্রায় 100 বিলিয়ন, মানে তুমি 1 বিলিয়ন মানে তোমরা জানো 100 কোটি। তার মানে তোমরা বুঝতে পারছো যে কত গ্যালাক্সি আছে। সব গ্যালাক্সি সম্মিলিতভাবে ইউনিভার্স বোঝায়। আবার কত তারা, স্টার, সেইগুলো একসাথে মিলে গ্যালাক্সি বোঝায়। তা আমার যে আজকের টপিকের যেই বিষয় সেটা ইউনিভার্স। দেখো, ইউনিভার্সকে আমরা কসমোলজিও বলতে পারি। কসমোলজি মানে দেখো, কসমোস মানে হচ্ছে ইউনিভার্স, আর লোগোস মানে হচ্ছে সায়েন্স। তা এই একসঙ্গে কসমোলজি মানে তুমি বলতে পারো মহাবিশ্বের বিজ্ঞান বা ইউনিভার্সের সায়েন্স। এবার আমাদের যে গ্যালাক্সি, সেই গ্যালাক্সিতে তোমরা যা যা দেখছো, সে স্টার হোক বা যাই হোক, সবই হাইড্রোজেন গ্যাস দিয়ে তৈরি। বেশিরভাগই হাইড্রোজেন, বিভিন্ন ডাস্ট পার্টিকেল থাকে, মানে ধূলিকণা বা আরও বিভিন্ন ম্যাটার দিয়ে তৈরি। এইগুলো একসঙ্গে থাকে। এবং মিল্কি ওয়ে মানে যেগুলো আমরা ছায়াপথ হিসেবে চিনি, সেই মিল্কি ওয়ে আমাদের আর্থ আছে। আর্থ যে আমাদের পৃথিবী যেখানে আছে, যেই গ্রহ উপগ্রহের চারিদিকে ঘুরে যে পথটা দিয়ে আবর্তন করে, সেইগুলো ছায়াপথ। এবং এই যে পৃথিবীর উৎপত্তি বা সভ্যতার উৎপত্তি বা সারা ইউনিভার্সের উৎপত্তি কোত্থেকে হয়েছিল, সেটা নিয়ে বিগ ব্যাং বলে একটা থিওরি আছে, যেটা তোমার বেলজিয়ামের একজন অ্যাস্ট্রোনমার, কসমোলজিস্টও বলতে পারো, অ্যাবে জর্জেস লেমার্ট্রে লেমার্ট্রে এটা বলেছে যে আমাদের যেই শুরুতে বিশ্ব তৈরি হওয়ার আগে সব কিছু একটা পিণ্ড আকারে বা একটা লাম্প আকারে ছিল, সেটা কোনো কারণে বিস্ফোরণের মাধ্যমে চারিদিকে ছড়িয়ে গিয়ে আজকের এই উৎপত্তি। আর আমি তোমাদের বলছি যে আমাদের যেই, মানে যে গ্যালাক্সিতে প্রতিদিনই কিছু না কিছু আবিষ্কার করছে নাসা বলো বা আরও বিভিন্ন দেশের, ইন্ডিয়া, বাংলাদেশ বা আরও বিভিন্ন দেশের যারা আছে রিসার্চ, তারা আরও কিছু বার করছে। এই মুহূর্তে যদি বলো লেটেস্ট কি আছে গ্যালাক্সি যেটাকে পাওয়া গেছে, সেটা হচ্ছে ডোয়ার্ফ গ্যালাক্সি, লেটেস্ট পাওয়া গেছে। হ্যাঁ, আর এই বিগ ব্যাং থিওরি যেটা, সেটা 15 বিলিয়ন ইয়ার আগে কোনো একটা এক্সপ্লোশন হয়েছিল। এক পিণ্ডর এক্সপ্লোশনের মাধ্যমে, এক্সপ্লোশন মানে তোমরা বলতে পারো বিস্ফোরণের মাধ্যমে, এই সারা পৃথিবীর আরও বিভিন্ন গ্রহ উপগ্রহ, তার উৎপত্তি। এবার দেখো, এবার তোমাদের আমি ইউনিভার্সটা সম্বন্ধে ধারণা দিলাম, গ্যালাক্সি সম্বন্ধে ধারণা দিলাম, বিগ ব্যাং থিওরি সম্বন্ধে ধারণা দিলাম। এবার একটু তারা নিয়ে তোমাদের ধারণা দিই, স্টার। দেখো, তারা আর কিছুই না, তারা হচ্ছে ধুলো, বালি, গ্যাস। গ্যাস মানে তুমি জেনে রাখবে সব রকম গ্যাস। তবে আমাদের মহাবিশ্বে বিভিন্ন জায়গায়, যেসব জায়গায় প্রচুর শক্তি উৎপন্ন হয়, সেখানে তোমরা সবসময় জেনে রাখবে ওখানে হাইড্রোজেন গ্যাস থাকে। হাইড্রোজেন গ্যাস কী হয়, প্রচুর হাইড্রোজেন গ্যাস একসঙ্গে মিলিত হয়ে হিলিয়াম গ্যাস তৈরি করে। এর মাধ্যমে প্রচুর এনার্জি তৈরি হয়। এইভাবে এদেরকে নিউক্লিয়ার ফিউশন বলে। এর মাধ্যমে প্রচুর শক্তি তৈরি হয়। যে তারা, সূর্য, এসব শক্তির উৎস কিন্তু নিউক্লিয়ার ফিউশন। হ্যাঁ, এগুলো হচ্ছে হট বার্নিং গ্যাস। হ্যাঁ,
এই হচ্ছে তারা। তা আমাদের দেখো আমাদের সবথেকে যে একটা ধরুন আলো, আলো, হ্যাঁ, আমাদের সবথেকে কাছের তারা আছে যেটা হচ্ছে প্রক্সিমা সেন্টাউরি। সেখান থেকে আসতে আলো আমাদের পৃথিবীতে 4.3 ইয়ার্স সময় লাগে। তা তোমরা বুঝতেই পারছো যে কত দূরে এগুলো আছে। তা দেখো বন্ধুরা, এই ভিডিওটাতে আমি এইটুকুই বলছি। আরও তোমাদের যদি ইউনিভার্স, গ্যালাক্সি, বিগ ব্যাং থিওরি বা স্টার এইসব টপিক সম্বন্ধে আরও কিছু তোমরা জানতে চাও বা জানতে ইচ্ছা হয়, সেটা আমাকে তোমরা জানাও কমেন্ট সেকশানে। আমি খুবই সংক্ষেপে তোমাদের এই 4টে ভাগ সম্বন্ধে আলোচনা করে দিলাম। দেখো কিছু কিছু শব্দ পুরো বাংলায় বলা সম্ভব না, তাহলে তোমরা জিনিসটাকে আরও জটিল করে ফেলবে। সেজন্য আমি সেইগুলোকে ইংরেজিতেই বলতে চেয়েছি। হ্যাঁ, দেখো এখানে ইন্টার গ্যালাকটিক স্পেস বলেও কনসেপ্ট আছে, সেটা আমি তোমাদের অত ডিটেলসে বলিনি। এটা দেখো মানে কী বলো তো, এই যে স্পেস, এই ধরনের দুটো গ্রহর মাঝখানে কতটা স্পেস, এইগুলো তোমাদের ইউনিভার্সের অন্তর্গত। এরকম আরও কিছু কনসেপ্ট আছে তোমাদের। জাস্ট তোমাদের যে এটা ইনিশিয়াল একটা ধারণা হয় যে ইউনিভার্স, গ্যালাক্সি, বিগ ব্যাং থিওরি, স্টার, এই সম্বন্ধে আমরা কি বুঝি, একটা ইনিশিয়াল ধারণা তোমরা দিলাম। তোমাদের কেমন লাগলো ভিডিওটা বলো। জানি হয়তো খুব ভালো লাগবে না, আমি এটা খুবই ছোটো আকারে একটা ভিডিও দিলাম। ভবিষ্যতে আরও ডিটেলসে আমি তোমাদের ভিডিও দেবো। তা যদি ভিডিওটা ভালো লাগে লাইক করো, আর যদি ভালো না লাগে তাহলে ডিসলাইক করো। আর যদি ইচ্ছা হয় তোমার বন্ধুদের সাথে এটা শেয়ার করতে পারো। আর যদি তোমরা চাও যে এই চ্যানেলটা আরও ভালো হোক, তোমাদের আরও কিছু দিই আমি, তাহলে তোমরা ইচ্ছা করলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারো। আচ্ছা বন্ধুরা, তাহলে আজকের মতো টাটা, বাই, নমস্কার।